ঢাকা সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল 754 জন। এর মধ্যে আগস্টে 64 জন সহ মৃত্যুবরণ করেছে 112 জন, যাদের মধ্যে প্রায় 100 জনের ময়নাতদন্ত করে মরদেহ হস্তান্তর হয়েছে স্বজনদের কাছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন 496 জন রোগী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন 194 জন। আহত রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। কোটা আন্দোলনকারী আহত কোনো রোগীর যেন কোনো চিকিৎসার কোনো ত্রুটি না হয়, তাদের কোনো খরচও যেন না করতে হয়। সেইভাবে আমরা একটা ফান্ড রেজ করেছি। সেই ফান্ড থেকে আমরা তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা সামগ্রী লাগে সেগুলো প্রোভাইড করছি। আমাদের এই যে 30টা ওয়ার্ডে আপনার রোগীরা আছে, সেই সব ওয়ার্ড থেকে প্রতিদিন সকালে আমরা ডিমান্ডটা কালেক্ট করি যে এই কোটা আন্দোলনকারীদের জন্য কি কি দরকার, আমাদের হসপিটাল সাপ্লাই যেটা আছে সরকারি, তার বাইরে কি কি প্রয়োজন, সেটা যত দামি হোক। আমরা এই ডিমান্ডটা পাওয়ার পরে সবগুলো কম্পাইল করে আমাদের একজন স্টোর অফিসার আছে, তাকে দায়িত্ব দেওয়া আছে, সে এই আইটেমগুলো কিনে ওই সব ওয়ার্ডে প্রোভাইড করে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে আসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান। এই সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সহযোগিতারও আশ্বাস দেন। হাসপাতালে আহত রোগীরা যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। এদিকে আন্দোলনে আহত চিকিৎসাধীন রোগীরা তাদের আহত হওয়ার ঘটনা বর্ণনা করেন এবং দেশবাসীর কাছে তারা দোয়া চান। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা ও সেবায় স্বস্তি প্রকাশ করেন তারা। 5 তারিখ সকাল 6টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতেছিলাম। এর এক ফাঁকে সকাল 10টায় পুলিশ এবং বিজিবি আমাদেরকে যৌথ মহড়ায় আমরা যারা শহীদ মিনারে জড়ো হতেছিলাম, অভিভাবক, স্টুডেন্ট বা আম জনতা, একচ্ছত্রভাবে তারা ফায়ার করছে। আর এই ফায়ারের সর্বপ্রথম গুলিবিদ্ধ আমি হয়েছিলাম। গুলিবিদ্ধ হওয়ার পরে ওখান থেকেই গুলি নিয়ে আমি হাসপাতালে আসছি। 4 তারিখের কথাটাই বলি, 4 তারিখে যে ভয়াবহ দিনগুলো গেল, আসলে আমার জীবনে এত বড় ধাক্কার আমি আর জীবনে খাই নাই। তবে ওই ধাক্কার আসলে একটা কথা আছে, আল্লাহ যে বলছে নিশ্চয় কষ্টের মাঝে আছে স্বস্তি, ওই স্বস্তিটুকু কিন্তু পেয়েছি আমি কিন্তু দেশ স্বাধীন হয়েছে, আমি এটা নিজের চোখে দেখছি, নিজের চোখে নিজে উপভোগ করেছি। তরুণদের সংগ্রামে অর্জিত নতুন বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ, এমনটাই স্বপ্ন দেখেন আন্দোলনকারীরা। শরীফুল শাকির, জনতার কণ্ঠ, ঢাকা।